নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, যাদের সিংহ রাশি তাদেরকে নিয়ে আজকের আমার এই ভিডিও। তার কারণ, যাদের সিংহ রাশি তাদের এবার শনিদেব বিচার করতে চলেছেন। শনিদেব তাদের জন্য এবার ন্যায় করতে চলেছেন, আর সেই বিচার অনুযায়ী তিনি তাকে কর্মফল প্রদান করবেন। দর্শক বন্ধু, 13ই জুলাই আগামী 28 নভেম্বর 13ই জুলাই থেকে আগামী 28 নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। দেখা গেছে শনিদেব বছরে একবার বক্রী হন, আর এই যে বক্রী হন, যখনই তিনি বক্রী হন তখনই তিনি মানুষের জীবনের হিসাব করতে শুরু করেন, অডিটরের কাজ করতে শুরু করেন। আপনার যেমন কর্ম হয়ে থাকে তেমন আপনাকে ফল দেন, কর্মফল দেন, অর্থাৎ তিনি তার ন্যায়। এই জন্য তো তাকে বলা হয় দণ্ডমুণ্ড অধিকর্তা ভগবান শনিদেব। তিনি আপনার জন্য যে ফল আপনার পাওয়া উচিত কর্মফল অনুযায়ী সেই ফল আপনাকে প্রদান করেন। 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে এসে উপস্থিত হয়েছিলেন, আর এখন 13ই জুলাই তিনি মীন রাশি থেকে বক্রী হয়ে গেলেন। এই যে সময়কাল, এই সময়কাল হচ্ছে সেই সময়কাল যখন সমস্ত মানুষ তাদের কৃতকর্মের জন্য ফল ভোগ করবে। সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। এই সময় যারা ভালো কাজ করেছেন, ভালো কাজ করে চলেছেন, এতদিন ভালো কাজ করেছেন, সততার সাথে জীবনকে এগিয়ে নিয়ে গেছেন, তা নিশ্চিত তারা ভালো ফল পাবেন। আর যারা এর বিপরীত, তাদের ক্ষেত্রে নিশ্চিত মন্দ ফল তারা প্রাপ্ত হবেন। তার কারণ শনিদেবের প্রভাব এখন 3 গুণ বেড়ে যাবে। এই যে সময়খণ্ড, সেই সময়খণ্ড যখন আমরা আমাদের কর্মের ফল ভোগ করে থাকি, এই সময়কালে শনিদেবের চেষ্টা বল ও 3 গুণ বৃদ্ধি পাবে, আর তিনি যেখানে বসবেন সেখানে 3 গুণ বৃদ্ধি পাবে, আর তার দৃষ্টির যে ক্ষমতা সেটাও 3 গুণ বৃদ্ধি পাবে। এই যে তার ক্ষমতা বেড়ে যাচ্ছে, তার প্রভাব বেড়ে যাচ্ছে, ফলে আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে এটাই আজকের আলোচনার বিষয়। এবং পরিশেষে কোন ধরনের রিমেডি বা উপায় করলে আপনারা শনিদেবের আপনার কৃপা লাভ করে আপনাদের জীবনকে স্মুথ করতে পারবেন, প্রতিবন্ধকতা থেকে দূর করতে পারবেন, সেটাও আমি আপনাদের বলবো। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন, আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন, বা অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে চাইছেন, দুটোই আপনারা করতে পারেন। আমার সঙ্গে সরাসরি এসে দেখা করে যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারেন, অথবা অনলাইন পদ্ধতির টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা আমার কাছ থেকে পেতে পারবেন। তো এই যে বিষয়টিকে আপনারা কিভাবে পাবেন, তার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে ডিটেলস বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার পরামর্শ পেতে পারেন। তো আসা যাক মূল আলোচনা হচ্ছে সিংহ রাশি কি হতে চলেছে। শনিদেবের অষ্টম ঢাইয়া চলছিল 29শে মার্চ 2025 থেকে, এবার তিনি বক্রী হয়ে সপ্তমে, ফলে ঢাইয়ার প্রভাবও যেমন বৃদ্ধি পাবে তেমনি সপ্তম ঘরের প্রভাবও বৃদ্ধি পাবে। যদি এ যাবৎ আপনার কর্ম সঠিক ছিল তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। কাজ যদি ঠিক করেছেন নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, কাজ মানে কিরকম? কর্ম বলতে কি বলেছে? কোনো কাজ করছেন না, কর্ম কিন্তু শুধু কাজ করাকে না, আপনার আচরণ, আপনার ব্যবহার, সমস্ত কিছু, আপনি কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি লোককে ঠকাচ্ছেন, প্রবঞ্চনা করছেন, কারোর থেকে কিছু কেড়ে নিচ্ছেন, তো ন্যাচারালি আপনার খারাপ কাজ হচ্ছে। শনিদেব আপনাকে তার পুরস্কার দিয়ে দেবেন। আপনি কিছু করেননি, শুধু মনে মনে ভাবছেন, কারোর প্রতি আপনার মনে মনে হিংসা, এটা মানসিক কর্ম। ওর অত উন্নতি হয়ে যায়, আমার কিছু হচ্ছে না, ওর অত হয়ে গেল, আমার কিছু হচ্ছে না। আপনি দিনরাত একটি ব্যক্তিকে হিংসা করছেন, এটা মানসিক হিংসা,
এটাকে বলে মানসিক কর্ম, এটাও আপনার পক্ষে মারাত্মক খারাপ ফল নিয়ে আসবে এই সময়। তো যাদের এ যাবৎ পর্যন্ত কর্ম সঠিক ছিল তারা নিশ্চিন্তে থাকুন, আর যদি কর্ম আপনাদের ঠিক ছিল না তাহলে নিশ্চয়ই আপনার জন্য যথেষ্ট অ্যালাইনিং পিরিয়ড হতে চলেছে এইটা। নিজের স্বাস্থ্যভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময়টা হচ্ছে আপনার স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকার একটা সময়। আপনাকে যোগ, ব্যায়াম, ধ্যান ইত্যাদি ইত্যাদি দ্বারা নিজের শরীরকে ফিট রাখতে হবে। আপনার আটকানো কাজ এই সময়কালে পূর্ণ হবার সম্পূর্ণ সুযোগ দেখা যায়। যদি এরকম কোনো কাজ আছে যা আটকে গেছে, কোনো কারণে হচ্ছিল না, আপনি পুনরায় জোরদার প্রয়াস করুন, দেখবেন এই কাজ কিন্তু আপনি নিশ্চিতভাবে সমাপ্ত করতে পেরেছেন। আপনার ফেঁসে যাওয়া টাকা, বহুদিন ধরে কোথাও টাকা আটকে আছে, বারংবার আপনি চাওয়া সত্ত্বেও পাচ্ছিলেন না, আরও একবার প্রয়াস করুন। কারণ এই যে সময়কাল, এই সময়কালে ফেঁসে যাওয়া টাকা পেয়ে যাবার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আপনার ফেঁসে যাওয়া টাকা উদ্ধার হতে পারে। পরিবারকে কেন্দ্র করে আপনাকে কোনো না কোনো কাজে একটু বেশি ব্যস্ত হয়ে থাকতে হবে এই সময়কালে। যদি পরিবারের দায়িত্ব আপনি বেশি করে পালন করেন, কারণ শনিদেব মেহনত পরিশ্রমের কারক গ্রহ, ডিউটি অর্থাৎ দায়িত্বের কারক গ্রহ। আপনি যদি পরিবারের প্রতি একটু বেশি দায়িত্ব পালন করেন, সেটা আখেরে আপনাকেই লাভ দেবে। আপনার পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সন্তানকে কেন্দ্র করে, সন্তানের ভবিষ্যৎকে কেন্দ্র করে, সন্তানের এডুকেশনকে কেন্দ্র করে আপনার যে দায়িত্ব, এইটা হলো সেই সময়খণ্ড, সেই দায়িত্বটা এবার আপনি ভালো করে পালন করুন, চেষ্টা করুন। এতদিন নিশ্চিত আপনি চেষ্টা করছেন, কিন্তু এই সময়কালে একটু বেশি চেষ্টা করুন। এখন যা করবেন সন্তানের জন্য প্ল্যানিং করুন, কি করব, কিভাবে, শুধু প্ল্যানিং নয়, এক্সিকিউট করুন। দেখবেন আপনি খুব জোর লাভ আপনার জীবনে নেমে আসবে। সন্তানকে কেন্দ্র করে সন্তান সুখে আপনি সুখ অনুভব করবেন। যারা শিক্ষক ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন, যারা কোনো সৃজনশীলতার সাথে নিয়োজিত রয়েছেন, যারা শেয়ার মার্কেটে কোনো কাজকর্ম করছেন, তাদের জন্য এই সময়কাল হচ্ছে উপযুক্ত পরিশ্রম করার সময়। যদি উপযুক্ত পরিশ্রম এই ক্ষেত্রগুলিতে করতে থাকেন, আপনারা নিশ্চিত লাভ দেখতে পাবেন এই সময়কালে। এর পাশাপাশি যারা কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, কোনো অনুসন্ধানমূলক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন, যারা জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র ইত্যাদিকে বিষয় নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল যথেষ্ট শুভ পরিণাম নিয়ে আসতে চলেছে। যারা কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সময় ভালো থাকবে। আপনার পার্টনারের সাথে আপনার তালমিল যথেষ্ট ভালো থাকবে। পার্টনারের সাথে তালমিল যেহেতু ভালো থাকবে, ঠিক একই কথা আপনি প্রযোজ্য হতে পারে আপনার জীবন সঙ্গীর সাথে, লাইফ পার্টনারের সাথে, তার সাথেও আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনার জীবনে এই সময়কালে আপনি হঠাৎ কোনো বিশেষ পরিবর্তন আপনি দেখতে পেতে পারেন। হঠাৎ কোনো বিশেষ পরিবর্তন আসতে পারে, যা আপনার জন্য মঙ্গলদায়ক হবে, শুভ পরিণাম নিয়ে আসবে। তো এবার জানা যাক উপায় কি করবেন। পরপর 5টি শনিবার আপনি তেলাভিষেক করে ভগবান শনিদেবের পূজা করবেন। তেলাভিষেক কি? 5টা লোহার পাত্র আপনি সংগ্রহ করবেন, সম্পূর্ণ লোহার। ওই লোহার পাত্র সংগ্রহ করবেন 5টা, পরপর 5 শনিবার করতে হবে। আর সম্পূর্ণ উপবাস থাকবেন। সম্পূর্ণ উপবাস থেকে শনিবার দিন সন্ধ্যাকালে ওই লোহার পাত্র আর একটি সর্ষের তেলের 1 লিটার মতন সর্ষের তেল নিয়ে আপনি ভগবান শনিদেবের মন্দিরে যাবেন সন্ধ্যাকালে। সেখানে গিয়ে লোহার পাত্রে ওই তেলটি ঢালবেন এবং ওই তেলের মধ্যে আপনার নিজের মুখের প্রতিবিম্ব দেখবেন। দেখে ওই তেলটি ভগবানের চরণে নিবেদন করে দেবেন। এবার ওখানে বসে পুষ্পাঞ্জলি দেবেন, ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করবেন, ওখানেই প্রসাদ গ্রহণ করবেন এবং ওখানেই হাত পা মুখ ধুয়ে ভালো করে বাড়ি চলে আসবেন। বাড়িতে প্রসাদ আনবেন না। এইভাবে পরপর 5টি শনিবার করবেন। একে বলে তেলাভিষেক করে ভগবান শনিদেবের পূজা করা। তেলাভিষেক সম্পূর্ণ হবার পর তারপর থেকে প্রতি মাসে একবার করে তেলাভিষেক আর করতে হবে না,
সম্পূর্ণ উপবাস থেকে চেষ্টা করবেন শনিদেবের পূজা করার, পুষ্পাঞ্জলি সহ। এই উপায়টুকু যদি আপনি করতে পারেন, নিশ্চিতভাবে আপনি শনিদেবের অনেক অনেক কৃপা পেতে নিশ্চয়ই আপনি অনেক অনেক কৃপা লাভ করবেন। ভগবান শনিদেব আপনাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। তো আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনারা এই সাবস্ক্রাইব করলে এটা আমাকে মোটিভেট করে, আমার পরিশ্রম সফল হয়, আর আমিও খুব উৎসাহিত হয়ে আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আমারও খুব ইচ্ছা হয়। তো মাত্র 1 সেকেন্ড লাগে, করে দিন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।